আজকে আজকে অনেক সুন্দর হাস্টিং হয়েছে। 5 জন মেয়র ক্যান্ডিডেট আসলা, কিন্তু লুৎফুর রহমান সাহেব আইসেন না, কারণ তার আনসার দিবার কোনো এবিলিটি নাই। এটা যেটা কোয়েকশন হল হয়েছে, করাপশন, মিসম্যানেজমেন্ট, গড় বানাইতে পারছেন না, এটা কোয়েকশন আনসার দিতে পারতেন না, তাই নেইছেন না। যার নাম লুৎফুর রহমান সাহেব, পারতেন আনসার দিতে নেইছেন। উনি আসেন নাই, সুন্দর একটা হাস্টিং হয়েছে। আসলে মেয়রকে ইনভাইট করা হয়েছে, প্রেসিডেন্ট মেয়রকে, উনি আসেন নাই, উনি কোনো হাস্টিং এ অংশগ্রহণ করেন নাই। ওনার আসা উচিত ছিল। এখানে এখন অনেক কোয়েশ্চেন আনসার হয়েছে, কোয়েশ্চেন আনসার গার্মেন্টসের জনগণের পক্ষেই করা হয়েছে। উনি আসলে সুন্দর আনসার দিলে মানুষ জানতে পারত। আগামী 7 মে নির্বাচনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনে আমরা সবাই ভোট দিয়ে করাপশন মুক্ত, ফেভারিজম মুক্ত এবং কমিশনার মুক্ত টাওয়ার হ্যামলেটস আমরা দেখতে চাই। সবাই বেরিয়ে আসুন, 7 মে ভোট করুন এবং সুন্দর একটা টাওয়ার হ্যামলেটস করে তুলুন। First of all, thanks to Tower Hamlets Community Coalition for organizing such an important hosting events. I attended hostings in past many times as a candidate, as a parliamentary candidate, as a mayoral candidate, and I came here today to watch this hosting events, and it is a fantastic event. প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু অত্যন্ত সুন্দর পারফর্ম করেছে। এটা আমি ধন্যবাদ দিতে হয় যারা অর্গানাইজ করেছেন। এটা ডিফারেন্ট কাইন্ড অফ ইভেন্ট, প্রথমবারের মতো আমাদের কমিউনিটির দ্বারা একটা ইভেন্ট হয়েছে। এখানে আমার মনে হয় যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু মানুষের কথা শুনেছেন, মানুষের প্রশ্নটা শুনেছেন, মানুষের আবেগ দেখেছেন, মানুষের উৎকণ্ঠা দেখেছেন। আজকে যদি এখানে আমাদের মেয়র সাহেব থাকতেন, ওনারও সুযোগ হতো মানুষকে মানুষের অনুভূতিটা বোঝা। রাজনীতিবিদ এসে অনেক সময় আমরা একটা ফেল করি, আমরা অ্যাকাউন্টেবল হতে চাই না, মানুষের প্রশ্ন মুখোমুখি হতে চাই না, আর এ জায়গাতেই আমরা কিন্তু আমাদের ব্যর্থতা হয়। আমরা অনেক সময় এজন্যই আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই। আজকে বাংলা টাওয়ার হ্যামলেটসের যে কালচার, উনি যে আজকে আসতেন, ওনাকে সহযোগিতা হতো ওনার রাজনীতির জন্য, ভবিষ্যতের রাজনীতির জন্য, যে উনি পাবলিককে অ্যাভয়েড করেন, এই ধরনের একটা ইয়ে আছে কমিউনিটিতে, এটা থেকে উনি বেরিয়ে আসতে পারতেন। যাই হোক, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আজকে স্টেজও খুব এক্সট্রিম দুইটা পার্টি আছে, লেফট এন্ড রাইট, মাঝখানেও আমরা চয়েসেস আছে। কিন্তু ওই চয়েসের মধ্যেও কমিউনিটি দেখে ভোট দেওয়া লাগবো। এমন মানুষের ভোট দিবা যারা আগামীতে পরিবর্তন আনতে পারবা এবং তারা পরিবর্তনটা কাজ করতে প্রস্তুত। আমরা প্রবলেম হইল, আমরা গরম হয়ে খালি পরিবর্তন হই, কিন্তু খাম করতে রাজি নাই। আপনি যদি খাম করেন না, পরিবর্তন আইতো নাই। তো ক্যান্ডিডেট যত ভালো হইন না, এখানে জনগণ যদি আগে আইন না, ভোট দেয় না বালা করে, তাহলে তা কোনো পরিবর্তন দেখতে নাই। তো আমার একান্ত অনুরোধ আমার সবার প্রতি, আপনারা দেখে ভোট দিবা, যোগ্য মানুষও ভোট দিবা এবং পরিবর্তনের ভোট দিবা। সাধারণ জনগণের কথা তো আমি কইলাম যে আমরা যারা এখানে আসলাম, খারা আসেন এখানে আমরা দেখছি, খারা আসেন না তাও দেখছি। বাকি হলো আমরা ভোটের উপর নির্ভর করে।